নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় প্রধানমন্ত্রীর ৭৫ বছর পূর্তি। ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ বছরে পা দিলেন। মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মসূচির আয়োজন করেছে। দেশ বিদেশের রাষ্ট্রনেতারা মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় রয়েছেন মেলানিয়া থেকে নেতানিয়াহু, আছেন বলিউডের একাধিক তারকা থেকে দেশের নামি দামি শিল্পপতিরা, আছেন বিল গেটসও। মোদির জন্মদিনের সমারোহে তার পদত্যাগের প্রশ্নটি অনেক পেছনে পড়ে গেল। পদত্যাগের প্রশ্ন উঠেছিল মোদির নিজের তৈরি করা নিয়মের কারণেই। বেশ কিছুদিন থেকে মোদি নিজেও বুঝতে পারছিলেন ৭৫ বছর হলেই পদত্যাগের জন্যে চাপ আসবে। তার জন্যে আগে থেকেই তিনি সংঘকে তুষ্ট করার পন্থা বেছে নেন। ১৫ই আগস্ট লালকেল্লা থেকে তিনি আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। দিন কয়েক আগেই সংঘ প্রধান মোহন ভাগবত ৭৫ বছর পূর্ণ করেছেন। সেই উপলক্ষেও নরেন্দ্র মোদী মোহন ভাগবতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। লক্ষ্য একটাই, ৭৫ বছর পূরণ করার জন্যে তাঁর ওপর যেন সংঘ থেকে কোনো চাপ দেওয়া না হয়। আপাতত সেরকম কোনো ইঙ্গিত সংঘের তরফে পাওয়া যায়নি। বিহার নির্বাচন না হওয়া পর্যন্ত মোদির পদত্যাগ নিয়ে আর কোনো উচ্চবাচ্য হওয়ার সম্ভাবনাও নেই। যেমন বিজেপির জাতীয় সভাপতি নির্বাচন নিয়েও এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হবার সম্ভাবনা নেই বললেই চলে। ২০১৪ থেকে টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কড়া সমালোচক ছিলেন। মজার কথা হলো, সেই সময় তিনি যে ইস্যুতে মনমোহন সিংয়ের সমালোচনা করেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর সেই একই সমালোচনা এখন তাঁর দিকেই ধেয়ে আসছে। যেমন তিনি বলেছিলেন ডলারের তুলনায় ভারতের টাকার দাম নাকি ক্রমশই পড়ছে। সেই সময় অর্থাৎ মনমোহন সিংয়ের সময় $1 ভারতীয় মূল্য ছিল ৫৪ টাকা, আর এখন তা দাঁড়িয়েছে প্রায় ৮৮ টাকায়। পেট্রোল ডিজেলের দাম মনমোহন সিংয়ের আমলে ছিল লিটার পিছু ৭৬ টাকা এবং ৫৯ টাকা, আর এখন পেট্রোল ৯৫ টাকা এবং ডিজেল ৮৭ টাকা। তবে অনেক রাজ্যেই এর দামের হেরফের হয়। মনমোহন সিং দেশের সীমান্ত রক্ষায় ব্যর্থ, এই সমালোচনা নরেন্দ্র মোদী তখন বারবার করতেন। কিন্তু তিনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে পুলওয়ামা এবং পহেলগাঁওয়ে জঙ্গি হামলা দেখিয়ে দিয়েছে দেশের সীমান্ত সুরক্ষায় কতখানি শিথিলতা রয়ে গেছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী ইউপিএ সরকারের জিএসটি প্রবর্তনের চেষ্টার ঘোরতর বিরোধী ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনিই তড়িঘড়ি জিএসটি চালু করেছিলেন। ৮ বছর পর সেই জিএসটি হারের পুনর্বিন্যাস করা হয়েছে ২২ তারিখ থেকে, যা কার্যকর হবে। নিজের জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠানে মোদী বলেছেন ওই দিন থেকে দেশের মানুষ যেন স্বদেশি পণ্য কেনার উপর জোর দেন। প্রতিটি দোকানে যেন লেখা হয় গর্বের সঙ্গে বলা হোক স্বদেশি পণ্যের কথা। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী কোনো রকম প্রস্তুতি এবং আগাম ঘোষণা ছাড়া রাতারাতি নোটবন্দি ঘোষণা করেছিলেন, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছিল দেশের মাঝারি শিল্পের ওপর। এখনও তার নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠা যায়নি। ব্যাংকের সামনে লাইন দিয়ে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ, অথচ নোটবন্দির একটি উদ্দেশ্যও পূরণ হয়নি। কালো টাকা পাওয়া যায়নি, জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়নি। আসলে যা বলা হয়েছিল হয়নি তার কিছুই। আজ যখন মোদির ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠেছে বিজেপি, তাতেও কিন্তু এইসব মৌলিক প্রশ্নগুলো চাপা পড়ছে না। যেমন মণিপুর হিংসার প্রায় ২.৫ বছর পর সেখানে গিয়েও মোদি বিশেষ কোনো বার্তা দিতে পারেননি। উল্টে সেখানে পঞ্চায়েত স্তরের বিজেপি নেতৃত্বের মধ্যে পদত্যাগের হিড়িক পড়ে যায়। তাঁর জন্মদিনেই উত্তর পূর্বের আরেক রাজ্য মেঘালয়ের ৮ জন মন্ত্রী পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। এর পাশাপাশি কেন্দ্রের এনডিএর প্রধান শরিক চন্দ্রবাবু নাইডু তাঁর রাজ্যের জন্যে ১ লক্ষ কোটি টাকার অর্থ সাহায্য দাবি করে বসে আছেন। ফলে জন্মদিনে নিজের সাফল্য উপভোগ করার অবকাশ যত না পাচ্ছেন, তার চেয়ে বেশি সমস্যা তাঁকে ঘিরে ধরছে। শরিক দলের পাশাপাশি নিজের মন্ত্রিসভার সদস্য নীতিন গডকরিও এখন সরাসরি যেসব মন্তব্য করছেন, তাতে এই মোদী সরকারকেই অস্বস্তিতে পড়তে হচ্ছে। গডকরি বলেছেন তাঁকে নিশানা করা হয়েছে, এমনকি তাঁর কেন্দ্রের লক্ষাধিক ভোটারের নাম
বাদ দেওয়া হয়েছে। তাঁর এই মন্তব্য রাহুল গান্ধীর অভিযোগকেই প্রামাণ্য বলে মান্যতা দেয়। তবে আপাতত একটাই স্বস্তি নরেন্দ্র মোদীর, এই মুহূর্তে ৭৫-এ পা দেওয়া নিয়ে তাঁর ওপর পদত্যাগের চাপ আসবে না। তবে বিহার নির্বাচন তাঁর কাছে অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। এই নির্বাচনে মোদী যদি এনডিএ জোটকে ফের বিহারে ক্ষমতায় আনতে পারেন, তাহলে 2029-এর লোকসভা ভোট পর্যন্ত তাঁর পদ নিয়ে আর কোনো প্রশ্ন ওঠার সম্ভাবনা থাকবে না। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।